ফার্মে মুরগির বয়স 30-31 দিন বয়স হলেই বিভিন্ন কালারের বিভিন্ন রকমের পায়খানা দেখা যায় বন্ধুরা। যদি আপনার ফার্মের মুরগির ওজন 1700 থেকে প্লাস তার উপরে থাকে আর এই মোমেন্টে যদি আপনারা পায়খানার সমস্যার জন্য হাই অ্যান্টিবায়োটিক ইউজ করেছেন, তাহলে কিন্তু আপনার ফার্মের মুরগির বডি ওয়েট ফল্ট হতে পারে, এফসিআর খারাপ হতে পারে। তো এর মতো অবস্থায় হাতের ওপরে হাত রেখে তো বসে থাকা যায় না। তাই বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একদম ঘরোয়া পদ্ধতিতে কম খরচে বিনা পয়সায় এই বিভিন্ন রকম পায়খানা চিকিৎসা নিয়ে কথা বলবো ঘরোয়া পদ্ধতিতে। বন্ধুরা, এই যে দেখছেন পেয়ারা পাতা আপনারা যদি রেডি মুরগিকে খাওয়ান, মুরগির পায়খানার সমস্যা, পেটের সমস্যা, হজমের সমস্যা, আমাশা, মুরগির খাদ্যের প্রতি রুচিবোধ বৃদ্ধি সবগুলো ভালো হবে। এর পাশাপাশি এই পেয়ারা পাতার সাথেই আপনারা যে জিনিসটা ব্যবহার করলে আরও বেশি ফলাফল পাবেন, সেই জিনিসটা হচ্ছে জাম পাতার রস। এই যে জাম পাতা দেখছেন, এই জাম পাতার রস বা পেয়ারা পাতার রস অথবা জাম পাতা পেয়ারা পাতা একসাথে ভালো করে ফুটিয়ে নিয়ে যদি আপনারা মুরগিকে খাওয়াতে পারেন, তাহলে কি কি উপকার পাবেন। ভিডিওটা একটু বড় বন্ধুরা, ধৈর্য সহকারে শুনবেন। কী পরিমাণ খাওয়াবেন, কদিন খাওয়াবেন, সম্পূর্ণ তথ্য দেবো। আজ বন্ধুরা ভিডিওটা সেভ করে রাখতে পারেন, কারণ সারা বছরই মুরগি রেডি হলে কিন্তু পায়খানার সমস্যা আসে। তো সেই সমস্যার সমাধানে আপনারা তখন কিন্তু অনেক ওষুধ কিনে খাওয়ান, সেই খরচটা আপনার বাঁচবে। ব্রয়লার মুরগিকে পেয়ারা পাতার রস বা পেয়ারা পাতা সিদ্ধ করে জল খাওয়ালে মুরগির পাতলা পায়খানা দূর হয়, অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে এবং প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এটি ফার্মের অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে সাহায্য করে, মুরগির মৃত্যুর হার কমাতে দারুণ কার্যকরী ভূমিকা পালন করে বন্ধুরা। পেয়ারা পাতায় থাকা ট্যানিন মুরগির অন্ত্রের ক্ষতিকারক টক্সিন দূর করে পাতলা পায়খানা ও ডায়রিয়া বন্ধ করতে খুব সাহায্য করে। পেয়ারা পাতা মুরগির পেটে ইকোলাই এবং সালমোনেলার মতো ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বংশ বিস্তার রোধ করতে খুব সাহায্য করে। পেয়ারা পাতার রস মুরগির অন্ত্রের শোষণ ক্ষমতা বাড়ায়, যার ফলে মুরগি খাবারে রুচি বাড়ে এবং খাবার দ্রুত হজম করতে সাহায্য করে। পেয়ারা পাতা মুরগির কক্সিডিওসিস বা রক্ত আমাশা রোগের চিকিৎসায় এটি প্রাকৃতিকভাবে মুরগিকে ভেতর থেকে সুস্থ করে তুলতে এবং ব্যাকআপ সাপোর্ট দেয়। কক্সিডিওসিসের ক্ষেত্রে কিন্তু পেয়ারা পাতার রস খুব ভালো কাজ করে বন্ধুরা। গবেষণায় দেখা গেছে খাদ্য ও জলের নিয়মিত খাদ্য এবং জলে নিয়মিত পেয়ারা পাতা ব্যবহার করলে ব্রয়লার মুরগির শরীরে অতিরিক্ত চর্বি ও মাংস কোলেস্ট্রল ঠিকঠাকভাবে গঠিত হতে সাহায্য করে এবং ব্যাড কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে। বন্ধুরা, এবার আসি আমরা হচ্ছে জাম পাতা। ব্রয়লারের মুরগিকে জাম পাতার রস বা জামের ছাল রস খাওয়ালে মূলত ডায়রিয়া, পাতলা পায়খানা এবং অন্ত্রের বিভিন্ন সংক্রমণ দূর করতে অসাধারণ উপকার পাওয়া যায়। জাম পাতায় প্রচুর পরিমাণে ট্যানিন এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে, যা মুরগির পেট খারাপ দ্রুত নিরাময় করতে সাহায্য করে। অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে মুরগির পালনে জামের ছাল বা জামের রস অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে বন্ধুরা। মুরগির চুনা পায়খানা বা যে কোনো ধরনের সাধারণ ডায়রিয়া ও পাতলা পায়খানা দূর করতে এটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। অ্যান্টিব্যাকটেরিয়াল সুরক্ষা থাকে এই জাম পাতা রসে। এটি অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ করতে এবং হজম ক্ষমতা বৃদ্ধি করতে খুব ভালো কাজ করে। বন্ধুরা, জাম পাতার রসে থাকা প্রাকৃতিক উপাদান খামারের রাসায়নিক অ্যান্টিবায়োটিকের ব্যবহার অতিরিক্ত খরচ কমিয়ে মুরগি ভালো করতে সাহায্য করে বন্ধুরা। অতিরিক্ত গরম বা আবহাওয়া পরিবর্তনের কারণে মুরগি যে স্ট্রেস বা মানসিক অবসাদে ভোগ করে, সেটা কিন্তু জাম পাতা কাটাতে খুব ভালো উপকার করে বন্ধুরা। তারা দেখলেন জাম পাতা আর পেয়ারা পাতা নিয়মিত বা সপ্তাহে 2-1 দিন যদি মুরগির পায়খানার সমস্যা হয়, তাহলে কিন্তু ব্যবহার করলে আপনারা খুব উপকৃত পাবেন। বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবেন, রেডি মুরগি অর্থাৎ 1700-1800 বডি ওয়েট হয়ে গেলে সেটা আমাকে রেডি মুরগি ধরবো। তখন আপনাদের মুরগিকে যদি হাই অ্যান্টিবায়োটিক খাওয়াতে যান, সেক্ষেত্রে এফসিআরটা ফল্ট হবে, এফসিআর কমবে এবং খরচটা অনেক বেড়ে যাবে, কারণ অ্যান্টিবায়োটিকের দাম অনেক বেশি বন্ধুরা। মুরগির পাতলা পায়খানার সমস্যা দেখা দিলে 3 থেকে 5 দিন সকালের জলে আপনারা এই জাম পাতা আর এই পেয়ারা পাতার রস করে খাওয়াতে পারেন বা এ দুটোকে ফুটিয়ে নিয়েও খাওয়াতে পারেন।
এবার আসি বন্ধুরা পরিমাণে। বন্ধুরা পরিমাণ, পেয়ারা পাতা নেবেন 500 গ্রাম, আর জাম পাতা নেবেন 250 গ্রাম, পিস না 250 গ্রাম। এটা 1000 মুরগির জন্য। 1000 মুরগির জন্য আপনারা জাম পাতা নেবেন 250 গ্রাম, পেয়ারা পাতা নেবেন 500 গ্রাম। এই দুটো পাতাকে জলে ফুটিয়ে খাওয়াতে পারেন এবং রস করেও খাওয়াতে পারেন। যদি আপনারা জলে ফুটিয়ে খাওয়ান সেক্ষেত্রে বন্ধুরা 3 লিটার থেকে 4 লিটার জল নেবেন, সেটাকে ফুটিয়ে অর্ধেক করবেন। আর বন্ধুরা যদি আপনারা রস করেন তাহলে মিক্সচার মেশিনে দেবেন, দিয়ে জল দেবেন, রস হবে। রস করার পরে সেটাকে আপনারা সুন্দর করে সুতির ন্যাকড়া দিয়ে ছেঁকে নেবেন। যদি আপনারা রস করেন সেক্ষেত্রে বন্ধুরা এর সাথে আপনারা আখের গুড় দেবেন, কারণ জাম পাতা ফোটালে এবং রস করলে একটা কষকষ হয়, সেটা দূর করার জন্য আপনারা আখের গুড় এর সাথে যোগ করে দেবেন। তাহলে দেখবেন মুরগি তাড়াতাড়ি সহজে খেয়ে নিচ্ছে। যদি জাম পাতা পেয়ারা পাতা ফুটিয়ে আপনারা ব্যবহার করেন, যখন ফোটাবেন সেই জলেই আপনারা আখের গুড় দিয়ে দেবেন, তাহলে সব জিনিসটা একবারে তৈরি হয়ে যাবে। আর রস করলে বন্ধুরা সেক্ষেত্রেও আখের গুড়টা জ্বালিয়ে নেবেন বা ফুটিয়ে নেবেন, ফুটিয়ে নিয়ে একবারে খাওয়াবেন। পরিমাণটা আবারও বলছি, 1000 মুরগির জন্য পেয়ারা পাতা 500 গ্রাম আর জাম পাতা 250 গ্রাম, দুটো একসাথে রস করতে পারেন, ফোটাতে পারেন। আর বন্ধুরা এইটা একমাত্র রেডি মুরগির ক্ষেত্রে ব্যবহার করবেন। 1700-1800 যদি মুরগির বডি ওয়েট হয়ে থাকে এবং 30 দিন 32 দিন মুরগির বয়স হয়ে গিয়ে থাকে, সে অবস্থায় ব্যবহার করবেন। বন্ধুরা ছোটোবেলায় ব্যবহার করার দরকার নেই। আর ছোটোবেলায় যদি আপনারা কক্সিডিওসিস সমস্যা ব্যবহার করতে চান তাহলে কিন্তু পেয়ারা পাতা শুধু ব্যবহার করবেন, তখন জাম পাতা দেবেন না। আর পেটে পাতলা পায়খানা সমস্যা একমাত্র আপনারা ব্যবহার করবেন হচ্ছে আপনারা জাম পাতা ও পেয়ারা পাতা একসাথে রাখেন। আর বন্ধুরা এই জাম পাতা পেয়ারা পাতা কিনতে আপনাদের একটা টাকাও খরচ করতে হবে না, একদম বিনা পয়সায় ঘরোয়া পদ্ধতিতে মুরগির যে কোনো রকমের বিভিন্ন ধরনের পায়খানা সমস্যা যেমন দূর হবে, মুরগির হজম প্রক্রিয়া ভালো হবে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। কারণ এগুলো প্রাকৃতিক জিনিস, এগুলো খাওয়ালে কোনো ক্ষতি নেই, সবসময় উপকারী আছে। বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, উপকৃত 100% হবেন, কারণ এগুলো ব্যবহার করেই আমি বলছি। আর যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা নিজেদের মোবাইল থেকে গুগলে সার্চ দিয়ে দেখবেন যে পেয়ারা পাতা বা জাম পাতা সম্পর্কে গুগলে কি দেখাচ্ছে বা কি বলছে, তাহলে আপনারা হয়তো বিশ্বাস হবে। অনেকে আমাকে বলেন আপনি কি সব জানেন? না, আমি সব জানি না বন্ধুরা, জানার কোনো শেষ নেই। মৃত্যুর আগের দিন পর্যন্ত মানুষ শেখে এবং জানে, আমি এখনও শিখছি। আমি যেটুকু জানি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকে উপকৃত হন, অনেকে উপকৃত হন না, তো সেটা সম্পূর্ণ নির্ভর করে অবস্থা এবং পরিপ্রেক্ষিতের ক্ষেত্রে। কিন্তু আপনারা অনেকেই এটা মানবেন যে রেডি মুরগির ক্ষেত্রে হাই অ্যান্টিবায়োটিক ইউজ করলে মুরগির বডি ওয়েট ফল্ট হয়ে যায়। তাই বন্ধুরা যারা ব্যবহার করতে চান ব্যবহার করবেন, করে দেখবেন, এর কোনো সাইড ইফেক্ট নেই, উপকার অবশ্যই পাবেন। সবথেকে বড় কথা, মুরগির হজম শক্তিটা বৃদ্ধি পাবে। হজম শক্তি বৃদ্ধি পেলে মুরগির কিন্তু আপনার খাওয়া দাওয়ার প্রতি রুচি হবে। পেয়ারা পাতার রসে কিন্তু মুরগির খাওয়া দাওয়ার প্রতি আগ্রহ বা রুচি বাড়ে, ফলে কিন্তু সহজেই মুরগির ওজনটা ভালো আসে বন্ধুরা। আর এই ভাদ্র মাসে বৃষ্টি না হলে কিন্তু ভালো গরম পড়ছে, জাম পাতার রস দিলে কিন্তু মুরগির স্ট্রেসটাও দূর হবে। যখনই ব্যবহার করবেন সকালের দিকে ব্যবহার করবেন, দুপুরে বা সন্ধ্যে দিয়ে ব্যবহার করবেন বা রাতে ব্যবহার করবেন না। ফার্স্ট সকালের জলে বা 10টা 11টা 12টার মধ্যে খাবে এরকম জলে দেবেন। আর বন্ধুরা গুড়টাকে দিলে কি হবে, তাড়াতাড়ি খেয়ে নেবে, নাহলে কিন্তু জলটা কষকষ হয়, খেতে চায় না। আর গুড়টা কিন্তু অবশ্যই ফুটিয়ে দেবেন। যদি মুরগির ঠান্ডা থাকে সেক্ষেত্রেও কিন্তু ফার্মে বিভিন্ন রকমের পায়খানা হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটা দিতে পারেন, তাহলেও কিন্তু মুরগির ভালো থাকবে। ঠান্ডার সমস্যা থেকে পায়খানার সমস্যা, পায়খানার সাথে মুরগির অন্য সমস্যা চলে আসে।